হ্যালো এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সো আজকে যে বিষয়টি আমি দেখাবো, একটা ভিডিও আগে আমি আপলোড দিয়েছিলাম ওয়াইটি স্টুডিও সম্পর্কে কিছু বিস্তারিত কথা বলার আছে, আপনাদের সাথে কথাগুলো শেয়ার করার আছে। যে ওয়াইটি স্টুডিও মানে ইউটিউব স্টুডিওতে কী কী আছে, কী কী ফিচার আছে, এখান থেকে আপনি কী কী দেখতে পারবেন, কী কী করতে পারবেন, সব কিছু আছে। মূলত একটা পেজে যেমন আপনি মেটা বিজনেস সুইটে গিয়ে সব কিছু ম্যানেজ করতে পারেন, সেম ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে ইউটিউব স্টুডিও থেকে আপনি সব কিছু ম্যানেজ করতে পারবেন। সো সব কিছু ওখানে দেখতেও পারবেন। সো আমি আমার পিসিতে চলে যাব, পিসিতে গিয়ে আপনাদেরকে দেখাবো যে ওয়াইটি স্টুডিওতে কি কি আছে এবং কি কি করতে পারবেন, কি কি দেখতে পারবেন। সো চলুন আমরা আমাদের মূল ভিডিও শুরু করি। সো আমি একটা চ্যানেলে ঢুকলাম, চ্যানেলে ঢোকার পর এখানে চ্যানেল ড্যাশবোর্ড, আমরা এখানে ক্লিক করি। একটা আমি ট্যাব ওপেন করে রাখছিলাম, সেই ট্যাবটা আপনাদেরকে দেখাইতেছি। এইখান থেকে আপনি চ্যানেল থেকে যে কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করলেও কিন্তু সেম এই জায়গাতে যাবেন। এই জায়গাতে গিয়ে আমরা যদি দেখতে পারি, আমি এখানে দেখতে পাবো যে এখানে ড্যাশবোর্ড আছে। ড্যাশবোর্ডে আপনার চ্যানেল অ্যানালাইটিক্স, সাবস্ক্রাইবার সংখ্যা এবং সামারি কিছু দেওয়া আছে। আমরা যদি কন্টেন্টে ক্লিক করে দিই, কন্টেন্টে এখানে আপনি যত ভিডিও পাবলিশ করবেন সব ভিডিও এখানে পাবেন। এবং অ্যানালাইটিক্সে যদি ক্লিক করি আমরা এখানে দেখতে পারবো যে এখানে আমাদের বিগত 28 দিনে ওয়াচ টাইম কত হয়েছে, ভিউজ কত হয়েছে। ডান পাশে দেখেন একটা হয়েছে লাস্ট 28 ডে, এইখানে যদি আমরা ক্লিক করি, এটা যদি লাইফ টাইম করে দেই, এখানে আমাদের টোটাল সাবস্ক্রাইবার কত এবং টোটাল ওয়াচ টাইম কত এটা দেখতে পারবেন, টোটাল ভিউজ কত এটা দেখতে পারবেন। এবং এখানে দেখেন একটা প্যাটার্ন দেওয়া আছে, এই প্যাটার্ন ওয়াইজ এখানে ভিউজ বা সাবস্ক্রাইবার এগুলো হয়েছে। এবং এখানে যদি আমরা ডান দিকে কন্টেন্টে ক্লিক করে দেই, কন্টেন্টে ক্লিক করে দেওয়ার পর এটা দেখেন আমাদের ইমপ্রেশন কত হয়েছে, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কত পার্সেন্ট এবং অ্যাভারেজ ভিউ ডিউরেশন কত পার্সেন্ট, এখানে সব কিছু দেওয়া আছে। এগুলা টপ ভিডিওর মধ্যে আপনার কি কি টপ ভিডিও আছে সবগুলো এখানে শো করবে। এরপর আমরা যদি অডিয়েন্সে ক্লিক করে দিই, অডিয়েন্সে ক্লিক করলে এইখানে আমরা দেখতে পারবো রিটার্নিং ভিউয়ার, মানে আগে যারা দেখছে তারাই কতবার দেখছে ভিডিওগুলো, তারা দেখছে কিনা, এবং নিউ ভিউয়ার, নিউ কতজন দেখছে সেইটা একটা প্যাটার্ন এখানে দেওয়া আছে। সো আমরা এখানে কমিউনিটিতে যদি ক্লিক করে দিই, ইউটিউবের কিছু নিয়মকানুনের কথা হয়তো বলা আছে, এখানে আমাদের একটা কমেন্ট দেওয়া আছে। এখানে কপিরাইটে যদি ক্লিক করে দিই, আপনার যদি চ্যানেলে কখনো না কখনো যদি কপিরাইট আসে, সেই বিষয়টা এখানে দেখাবে যে আপনার কপিরাইট এসেছে। সো আমাদের এই চ্যানেলটাতে কোনো কপিরাইট ইস্যু নেই। সো এখানে লেখা আছে নাথিং টু সি ইয়েট, কোনো কপিরাইট নেই। দেন আরেকটা যে অপশন আছে এখানে আর্ন, এইটা হলো মেন বিষয়। আর্নে গেলে আমরা দেখতে পারবো যে ইলিজিবিলিটি এখানে 500 এবং 90 দিনের মধ্যে 3টা ভিডিও আপলোড দিতে হবে। এবং আরেকটা অপশন দেখেন এখানে 6 পাবলিক ওয়াচ আওয়ার, মানে আপনার চ্যানেলে টোটাল কত ঘন্টা ওয়াচ টাইম হয়েছে সেইটা এখানে 365 দিনের মধ্যে। আপনার ইউটিউবের যে ক্রাইটেরিয়া আছে সেটা হচ্ছে যে একটা হচ্ছে 500 সাবস্ক্রাইবার লাগবে এবং 3000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে। দেন আর একটা ক্রাইটেরিয়া আছে এখানে যে আপনার 1000 সাবস্ক্রাইবার লাগবে, দেন আপনি 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে। এইটা হচ্ছে মূল বিষয়। এইটা যদি আপনি পেয়ে যান, এই ক্রাইটেরিয়া যদি মিট করে দিতে পারেন, তাহলে আপনি ইউটিউব থেকে মনিটাইজেশন অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই করে যদি মনিটাইজেশন অ্যাপ্রুভ হয়, তারপর থেকে আপনি যতগুলো ভিডিও ছাড়বেন সেইখান থেকে ভিউজ হইলে আপনি কিছু না কিছু ইনকাম করতে পারবেন। সো এবার আমরা কাস্টমাইজেশনে যাব। কাস্টমাইজেশনে আমরা অনেক কিছু কাস্টমাইজ করতে পারবো। এখানে থেকে ব্যানার ইমেজ, আপনার যে চ্যানেলের যে ব্যানার, ওই ব্যানারটা আপনি এখানে থেকে চেঞ্জ করে দিতে পারবেন এবং এটা রিমুভও করে দিতে পারবেন। দেন তারপর চ্যানেলের যে প্রোফাইল পিকচার, এটাও চেঞ্জ করতে পারবেন, রিমুভ করতে পারবেন। এখানে কিন্তু কিছু ক্রাইটেরিয়া আছে, যেমন ব্যানারের ক্ষেত্রে 6 MBর নিচে হতে হবে এবং এখানে পিক্সেল সাইজটা লেখা আছে 2048x1152। এবং নিচে দেখেন প্রোফাইল পিকচার সাইজের কিন্তু 4 MBর নিচে হতে হবে এবং 98x98 সাইজ হতে হবে, PNG অথবা যে কোনো ফাইল এখানে শো করবে। এরপর এখানে চ্যানেলের নাম যেটা দেওয়া আছে সেইটা, এরপর মানে ইউজার নেম, হ্যান্ডেল যে অপশনটা আছে এটা হচ্ছে ইউজার নেম। এরপর ইউজার নেম আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। ডেসক্রিপশন নিচে আছে, ডেসক্রিপশন আপনি ইচ্ছার মতো দিয়ে দেবেন এবং এইখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারবেন। চ্যানেল ইউআরএল এইটা কপি করে আপনি আপনার ফ্রেন্ডকে পাঠালে এইখান থেকে সে আপনার চ্যানেলে আসতে পারবে। এখানে কিছু লিঙ্ক অ্যাড করা যায় যেগুলা আপনি আপনার চ্যানেলের, যেমন ধরেন এইখানে এই যে মোড়ে ক্লিক করলে এখানে ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম এগুলা যে পেয়েছেন এগুলা এই যে এইখানে অ্যাড করা হয়েছে। অ্যাড লিঙ্কে ক্লিক করলে এখানে আপনি কি দিবেন সেইটা, ধরেন আপনি ফেসবুক পেজ যদি দেন, ফেসবুক পেজটা এখানে লিখে দেবেন, লিখে দিয়ে ফেসবুক পেজের যে লিঙ্কটা আছে লিঙ্কটা এখানে বসিয়ে দিলে আপনার এইখানে শো করবে, এখানে আপনার ফেসবুক পেজ অ্যাড হয়ে যাবে। সো এখানে ভিডিও ওয়াটারমার্ক, আমরা অনেক ক্ষেত্রে দেখি যে ভিডিও দেখার সময় ডান দিকে একটা কিন্তু ওয়াটারমার্ক থাকে,
মানে আপনার চ্যানেলের ছবি দেন বা আপনার ছবি দেন, আপনি যেটা দেবেন সেটা ওয়াটারমার্কের মতো এখানে একটা অপশন থাকে, সেইটা এখানে দিয়ে দিতে পারবেন আপনি। এরপর অডিও লাইব্রেরি, দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস যে কোনো ইউটিউবারের ক্ষেত্রে, কারণ এইখানে যেগুলো আপনি অডিও পাবেন এগুলা অডিওতে কোনো প্রকার কপিরাইট ইস্যু নেই, কোনো প্রকার কপিরাইট আসবে না এই অডিওগুলো যদি আপনি ইউজ করেন। এগুলো ফ্রি, একদম কপিরাইট ফ্রি মিউজিক, যেগুলো ইউটিউব থেকে দেওয়া হয়েছে, ইউটিউবের নিজস্ব অথবা কারো ক্রেডিটে, যেগুলো ইউটিউবে ইউজ করলে কোনো প্রকার কপিরাইট আসে না। সো এরপর চলে যাব সেটিংয়ে। সো সেটিংয়ে চলে গেলে আমরা এখানে দেখতে পাবো জেনারেল, মানে এখানে ডিফল্ট ইউনিট কারেন্সি, এখানে ইউএসডি ইউএস ডলার এইটাই থাকবে। চ্যানেলে ঢুকলে আমরা দেখতে পারবো যে কান্ট্রি অফ রেসিডেন্স, এখানে আপনি আপনার কান্ট্রি দিয়ে দিতে পারবেন। এরপর কিওয়ার্ড হচ্ছে যে ইউটিউবে কি লিখে সার্চ করলে আপনার চ্যানেলটা আসবে, সেইটা কিওয়ার্ড। এখানে অ্যাডভান্স সেটিংয়ে ঢুকলে এখানে রেস্ট্রিকশনের কিছু ব্যাপার স্যাপার আছে, এগুলো নিয়ে আরেকদিন অন্য কোনো ভিডিওতে বলবো। ফিচার এলিজিবিলিটি, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস। স্ট্যান্ডার্ড ফিচার এটা এনেবল আছে, ইন্টারমিডিয়েট ফিচার এটাও এনেবল আছে। এখানে নাম্বার ভেরিফাই করলে যদি আপনার ইলিজিবল দেখায় তাহলে নাম্বার ভেরিফাই করলে আপনার এটা এনেবল হয়ে যাবে। এনেবল করে নেবেন, করে নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ। এরপর অ্যাডভান্স ফিচারে যদি আপনি ক্লিক করেন, আপনার যে আইডি কার্ড আছে, আইডি কার্ড যদি এখানে ভিডিও ভেরিফিকেশন, ভ্যালিড আইডি, এগুলা আপনি এই যে অ্যাক্সেস ফিচারে গিয়ে এগুলো আপনি অ্যাপ্রুভ করে নিতে পারবেন। সো এরপর আপলোড ডিফল্টে ক্লিক করলে আপনার মানে যে কোনো ভিডিও আপনি আপলোড করলে ডিফল্টভাবে একটা টাইটেল ডেসক্রিপশন আপনার অ্যাড হয়ে যাবে। সো এই নিচে পারমিশনে গেলে এইখানে চ্যানেলের যে ওনার, এই ওনারের নাম শো করবে। এখান থেকে আপনি চাইলে অন্য কাউকে ইনভাইট করতে পারবেন ইমেলের মাধ্যমে, কি অ্যাক্সেস দেবেন, এখানে ম্যানেজার এডিটর বিভিন্ন অপশন আছে। এরপর কমিউনিটি মডারেশনে ক্লিক করলে এখানে আপনি মডারেশন অ্যাড করতে পারবেন। সো মোটামুটি এই হলো ইউটিউব স্টুডিও, যেটা আমরা মোবাইলে দেখি যে অ্যাপস, ওইটাই কিন্তু এটা আমি আপনাদেরকে একটা ওভারভিউ দেখালাম। সো এটা কিন্তু একটা চ্যানেলের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে, অনেক কিছু জানতে পারছেন এই ভিডিও থেকে। সো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিতে বলবেন। সো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।